আমরা কোর্ট চত্বরে এসেছি। মূলত রাহুল সাহেব এই গাছগুলোর দেখাশোনা করে বিগত 2 বছর থেকে। এবারও অনেকগুলো গাছ লাগিয়েছি, সেগুলো দেখব কেমন আছে। আমরা কদিন আগে এই গাছটা লাগিয়ে গেছি এবং গাছটা যে হবে সেটা বুঝতে পারা যাচ্ছে, লেগে গেছে আর কি। এই গাছটাও বছর 2 আগে লাগানো, রাধাচূড়া। রাহুল সাহেবের পরিচর্যায় বেশ সুন্দর হয়ে উঠেছে। বটবৃক্ষ মানে আমাদের যতগুলো লাগানো আছে গাছ, তার মধ্যে সবচেয়ে সেরা এবং উৎকৃষ্টভাবে বেড়ে উঠছে যে গাছটা, সেটা হলো এই বটবৃক্ষ। মানে এত সুন্দর হয়েছে গাছটা, এখনই মানে আকাশচুম্বী বলা যায়। এই গাছটাই একটা সময় হয়তো অসংখ্য মানুষকে, পাখিকে তার বাসার জায়গা দেবে এবং সেই সকল পাখিদের কোলাহলে ভরে উঠবে, কি বলেন? একদম। তো রাহুল সাহেব এবং আমি এসেছি এখানে, আরও অনেকগুলো, সেগুলো দেখব। এই যে আমাদের ডোমকলে যে কোর্ট চত্বর, সেই কোর্ট চত্বরে আমাদের আরও অনেকগুলো গাছ লাগানো আছে, মূলত বটবৃক্ষ। ওই সামনে আরেকটা লাগানো আছে না আমাদের, চলেন ওটা দেখে আসি। আর এই গাছটা হচ্ছে এই কিছুদিন আগেই লাগিয়েছি এবং এই কুশি দেখেই বোঝা যাচ্ছে যে গাছটা লেগে গেছে, কি বলেন? আমাদের টুম্পা সাহা, যার বাড়িতে ছিল এই গাছটা, সেই গাছটা তার বাড়ি থেকে আমরা নিয়ে আসি এবং এখানে লাগাই। এবং তার যে গাছটা যে লেগে গেছে সেটা এইটা দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? এরকম দমকল ভবতরণ হাই স্কুল, গার্লস স্কুল, আরও বাদশালার দিকে বা বিভিন্ন রোডের দিকে আমরা কিছু গাছ লাগিয়েছি। সবটাই আপনারা যারা দেখছেন, সেই সকল মানবিক গুণসম্পন্ন সমাজ সচেতন মানুষ যারা এগিয়ে এসেছেন, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের হয়ে আমরা এই গাছগুলো লাগিয়েছি। এবং আগামীতে যারা আরও এগিয়ে আসবেন, অবশ্যই আমরা দায়িত্ব নিয়ে সেই গাছগুলো ডোমকলের সবুজায়নের লক্ষ্যে রোপণ করে দেব। চলেন যাই।